জি, তাহলে আসছেন। মাইক আনমিউট করেন। আপনারা দেখবেন এটা এত ইজি হয়ে গেছে যে আপনাদের আর আমার বলতে হবে না, সামনে আর দু একটা ক্লাসের পর আপনাদেরকে আর বলতে হবে না। ঠিক আছে, আশা করি যারা 2 দিন আমাদের সাথে ছিলেন, আমার সাথে, তারা অনেকটাই জুম অ্যাপ ব্যবহার করার ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি। আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে তাহলে। না 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 না, আমি যাবো, আমার বন্ধ করে দেবো না। যারা নতুন করে ওদের আসছে মতো, সবাইকে আমাদের গ্রুপে ওদের মতো নাই, এটা ওয়েলকাম। বন্ধ করো, আমি ফ্যানটা চালাই দাও, গরম লাগে। ওয়েলকাম তো। আমি আমার আমি আমার ক্লাস কন্টিনিউ করছি। আপনারা কি শুনছেন? জি স্যার, বন্ধ করুন। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, তাহলে আপনাদের, ওকে, সবাই মিউট করে রাখেন। একজন ভাই আহ, স্মরণ করে দিতেছেন। তো একজন মিউট করলে আমার কথাগুলো আপনারা সুন্দর করে বুঝবেন, না হয় প্রতিধ্বনি হবে। তো ডো বার্বের ব্যাপারটা কি ক্লিয়ার? জি, মোটামুটি এখন তো পুরো ক্লিয়ার, ওইটা তো সময় লাগবে। সেটা তো এক ক্লাসে আপনি নিজেও বুঝেন যে আমি একটা ক্লাসে যারা মোটামুটি বুঝেন তারা হয়তো অনেকটাই ক্লিয়ার, আর যারা একদম শুরুতে আছেন তারা তো এক ক্লাসে, আপনি নিজেই বলেন তো, একটা ক্লাসে আপনার কি ক্লিয়ার হওয়া সম্ভব কিনা? একটা ক্লাসে কি না সম্ভব? না স্যার। হ্যাঁ, সেটাই। আস্তে আস্তে। আচ্ছা, তারপর বি বার্ব আশা করি বুঝছেন। বি বার্বটা মেইনলি দুইটা ফরমে ব্যবহৃত হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে যখন একটা বাক্যের মধ্যে যখন ক্রিয়া না থাকে, কাজ না থাকে, তখন শুধু পরিচয় দেওয়ার জন্য, স্টেটমেন্ট দেওয়ার জন্য যেটা হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ এটা এখন আলোচনা করছি না। মোডাল ভার্ব এগুলো এখন আলোচনা করছি না, এগুলো সামনে। এগুলো আপনি এইভাবে শিখলে আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য আমি সহজ ভাবে রাখছি। ডাব্লিউএস কোশ্চেন এখানে কিছু দিয়ে রাখছি, আর অনেক আছে, সেগুলো আমরা আমাদের ক্লাসে পুরোপুরি আপনারা শিখবেন, জানবেন। একদম মুখস্থ আকারে নিব, ক্লাস আকারে আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেগুলো মুখস্থ করবেন, হোমওয়ার্ক দিবেন, প্রেজেন্টেশন দিব, সেগুলো অডিও ভয়েস সিস্টেম, ভয়েস দিতে হবে আপনাদের, সবগুলো থাকবে আপনাদের ক্লাসে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো নেক্সট হচ্ছে যারা গতকালকে ছিলেন না তাদের, এবং যারা ছিলেন বুঝতে পারেনি তাদের জন্য আবার বলছি, পুরো গ্রামার না জেনেও আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো। এই যে এখানে যে স্লাইড, যে অংশটা, এই অংশটা যদি আপনি শিখেন তাহলে আপনি সেটা অনেকটা আপনার পসিবল হয়ে যাবে। তো আমরা একটু দেখে নিই। বাংলা ক্রিয়া শেষে যখন এ, ই, ও সাউন্ড থাকবে, উচ্চারণ থাকবে, তখন তখন আপনি এই রুলস ফলো করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি রান্না করি, আই কুক। আমি খেলি, আই প্লে। আমি দেখি, আই সি। আমি কথা বলি, আই স্পিক। আপনারা কি শুনেন আমার কথা? জি স্যার। জি। কেউ যদি, কারো যদি বুঝতে সমস্যা হয় আপনি বলবেন, মিউট করে অপশন পারমিশন দেওয়া আছে। তারপর 2 নম্বর, এসি, এসও, এস এ বাংলা ক্রিয়া শেষে যখন এই উচ্চারণ বা এই সাউন্ড গুলো যখন থাকবে, তখন আপনি কিভাবে, কোন স্ট্রাকচার, কিভাবে কোন স্ট্রাকচার, এটা জানলে আপনার হবে। এটা কোন টেন্স হয়েছে, এটা কি অতীতকালীন না বর্তমানকালীন না ভবিষ্যৎকালীন, সেটা আপনার জানা দরকার নাই। শুধু আপনি জানবেন যে আমার কথা শেষে যদি এই সাউন্ড গুলো থাকে তাহলে আমি বাস এই সাবজেক্ট দিব, এরপর এটা দিব, এরপর ভার্ব দিব, শেষ। এখানে সাবজেক্ট কে তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ না হ্যাজ দিব, তারপর ভার্ব, কাজ কোনটা, কাজের 3 নম্বর ফর্ম যেটা, ভার্বের 3 নম্বর ফর্ম, পার্টিসিপল ফর্ম যেটা, সেটা দিয়ে দিব, বাস আমার হয়ে গেল। আমি রান্না করেছি,
আই হ্যাভ কুকড, আই হ্যাভ কুকড, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, এরকম আমি। লেট। জি জি, প্লেড। 3 নাম্বার প্লের পাস্ট ফর্ম আর পার্টিসিপল ফর্ম একই। যেমন খাওয়া, আমি খেয়েছি। আপনি বললেন যে আমি খেয়েছি, খেয়েছি মানে এইমাত্র যেটা শেষ করলেন আর কি, যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই এর পর হ্যাভ, এগুলো পরবর্তীতে আপনারা মানে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ যা আছে আপনার মানে প্রত্যেকটা ফর্মে জানবেন। ঠিক আছে, বিস্তারিত। শুধু এটা আমরা দেখাচ্ছি যে কি প্রক্রিয়াতে আপনারা শিখবেন। তো আপনার কি এখানে বলেন আমি রান্না করেছি, এখানে যখন আপনি জানলেন যে সাবজেক্ট যেই হোক সেটা সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ বসবে জি। পার্সন অনুযায়ী আর বাড়তি। আপনার কি জানা প্রয়োজন আছে এটা অতীতকালে হয়েছে না বর্তমান কালে হয়েছে না ভবিষ্যৎকালে হয়েছে, বলেন তো। অতীতকালে। এটা আমি বলছি যে অতীতকাল না বর্তমান কাল সেটা তো আপনার জানারই প্রয়োজন হইতেছে না, তখন প্রয়োজন হইতেছে। জি। না, সেটাই। এটা যদি হচ্ছে এসি প্রেজেন্ট, এসো। বর্তমান কাল, বর্তমান কাল পুরো গঠিত বর্তমান কাল। আর আমরা যেটা শিখছি আর কি, আমাদের গ্রামার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি স্মরণ রাখতে না পারেন বা সেটাতে আপনি না যাইতেছেন যে গ্রামারের এত কি আছে এত ঝামেলা আমি যাবো না, সহজভাবে শিখবো, তখন আপনি শুধু এটা জানলেই তো আপনার হয়ে যেতেছে। যে কাজগুলো শেষ, যে কথাগুলো শেষে, যে বাক্যগুলোর শেষে ক্রিয়া শেষে এছি, এছো, এচে, এই সাউন্ড গুলো থাকে, তখন আপনি বাস এই স্ট্রাকচারটা ফলো করবেন, আপনার টেন্সও জানা দরকার নেই তখন। এখন কি বুঝতে পারছেন আমার কথাগুলো? জি জি, স্যার। মানে এগুলি হচ্ছে মানে একটু মাথা রাখতে হবে, এসি এস এস এগুলি যখন জি জি যেখানে থাকবে তখন আমি এভাবে জি, হ্যাভে ইউজ করবো, এটা লাইফ মাথা টাইম রাখতে হবে এটা ইনশাল্লাহ আর কি। ভুলবেন না, এটা কিন্তু গ্রামার ভুলে যাবেন। আপনি গ্রামারের কঠিনতা দেখে আপনি মনে করেন, ভাববেন যে এটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু এইখানে যেগুলো দেখতেছেন আমরা সারাদিন তো দেখবেন আপনি, আপনাকে দেওয়া আছে, আমি গ্রুপে দিয়ে রাখছি শীট, তো আপনি দেখেন আমাদের অধিকাংশ কথাগুলো এই যে এই স্ট্রাকচার গুলো দিয়ে বলা যায়। আশা এটা করি স্যার ইনস্ট্যান্ট কি মাথায় আসবে কিনা এই জন্য আর কি, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়তো আসবে। আপনার, আমি আপনাকে বলি আপনার একদিনে আসলো না, 2 দিন না হলো 3 দিন, 1 সপ্তাহ জি তো হবে নাকি, যে দুর্বল তার জন্য এক জি জি সপ্তাহ যে জি, ও হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ হবে যে ইনশাল্লাহ আশা করি। যে অ্যাডভান্স, সে হয়তো 1 দিন 2 দিন 3 দিনে কমপ্লিট হবে, কিন্তু এটা আপনি শিখলে তো আপনার লাইফ টাইমে আপনার আর চিন্তা করতে হইতেছে না। জি এখানে দেখেন সবগুলো আছে। দেখেন আমি শুরু থেকে বলি, বাংলা শুধু বাংলা ক্রিয়াগুলো বলতেছি। আমি রান্না করি, আমি রান্না করেছি, আমি রান্না করেছিলাম, আমি রান্না করব, আমি রান্না করতেছি। এটা এখানে, এটা তো আছে নিজের আঞ্চলিক ভাষায় আপনি বুঝেন তাইলে বুঝবেন। আমি রান্না করতেছি, আমি রান্না করতেছিলাম, আমি রান্না করতে থাকবো, আমি, এখানে আপনি যোগ করতে পারেন আমি, আমি যাইতে থাকবো মানে যেতে থাকবো, আমি করতে থাকবো, আমি দেখতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি দিতে থাকবো। আপনি এটার সাথে শত শত সেন্টেন্স বানাবেন এই শুধু একটা স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, আমি রান্না করতে পারি, আমি রান্না করতে পারতাম, আমার রান্না করা উচিত, আমি অবশ্যই রান্না করতে পারবো। তো এগুলি আমি কি রান্না করতে পারি, এগুলো মানে ওই যে এখন যেগুলো বললাম সেগুলি দেই নাই আর কি, বুঝছেন, সেগুলো বিস্তারিত আরো আছে। মডেলস ভার্বের যে ব্যবহারগুলি আমরা সবগুলি দেবো। আমি রান্না করতেও পারি। তো এগুলোর বাইরে আর কি কথা আছে আপনি বলেন তো, এর জি, বাইরে। এগুলি তো চলে আসলো। হ্যাঁ, কয়টা কথা আছে বলেন এর বাইরে। আমি রান্না করি জায়গাতে আপনার দুনিয়াতে যত কিছু করেন এটা আপনি বলে ফেলতে পারবেন। আমি রান্না করি, আমি খাই, আমি যাই, আমি গাই, আমি পড়ি, আমি লিখি, আমি দেই, আমি শিখি। এ বলতে পারতেছেন আপনি যা কিছু করেন, এক স্ট্রাকচার আপনার এনাফ। আপনাকে একটা দেওয়া হলো, আপনি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেন এটা দিয়ে আপনি বলে ফেলতে পারবেন। তারপর আমি রান্না করেছি, আপনি যা কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেছেন মানে এই মুহূর্তে জি সেটা আপনি বলে ফেলতে পারতেছেন। আমি রান্না করেছিলাম, আপনি অতীতে যত কিছু করেছিলেন এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি বলে ফেলতে পারেন। আমি রান্না করব, জি। আপনি শত শত হাজার হাজার সেন্টেন্স বানাইতে পারবেন। আমি রান্না করতেছি, এটা শুধু একটা দিয়ে রাখছি আর কি। তো এটা কিভাবে পার্সন পরিবর্তন করে, ব্যক্তি পরিবর্তন করে, এখানে কুকিং এর জায়গায় রিডিং হতে পারে, ওয়াচিং হতে পারে। আই এম ওয়াচিং মুভি, আই এম ওয়াচিং কার্টুন, অথবা আপনি এই জায়গায় যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতেছেন। আমি রান্না করতেছিলাম, জি স্যার। আমি দেখতেছিলাম, খেলতেছিলাম,
গাইতেছিলাম, পড়তেছিলাম, যাইতেছিলাম, এর বাইরে আর কি আছে বলেন? আমি রান্না করতে থাকবো, আমি যাইতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি দেখতে থাকবো, শিখতে থাকবো। এগুলোই তো। আমি রান্না করতে পারি, আমি সাইকেল চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আমি মানে আপনি মানে যা পারেন এই সব কিছু একটা স্ট্রাকচার। আমি রান্না করতে পারতাম, আপনি যা যা করতে পারতেন এটা দিয়ে আপনি বলতে পারবেন যে আমি একটা চাকরি নিতে পারতাম, আমি একটা অমুক করতে পারতাম, এই করতে পারতাম, সেই মানে যত কিছু করতে পারতেন সবকিছু একটা স্ট্রাকচার। আমার রান্না করা উচিত, আপনার যা যা করা উচিত আপনি এটা বলতে পারবেন। ঠিক আছে? আপনি বলেন যে আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। তো আপনি মানে যা কিছু বলবেন সবগুলি আপনি এই স্ট্রাকচার দিয়ে আপনি বলতে পারবেন। এখন আমি এতক্ষণ কথা বলার পরে আপনারা একটু বলেন তো আপনাদের মতামত। আপনারা কি মনে করেন এইটা শিখলে এবং আমি কোর্স যেভাবে দেখাইতেছি সেগুলি শিখলে কি আসলে ইংরেজি শেখা সম্ভব কিনা? আমি একটু দেখি আশ্বস্ত হতে পারি কিনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। জি। কিন্তু এইটা ইনশাল্লাহ এই যে যে স্ট্রাকচারটা এখন স্ক্রিনে দেওয়া আছে, হুম। এইটা যদি আমরা মেমোরাইজ করতে পারি, জি। তাহলে আমরা এইটা দিয়েই ইনশাল্লাহ কথা বলতে পারবো ইনশাল্লাহ। আই মে আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে বলতেও পারি। এই যে আপনি সম্ভাবনাময় কথা বললেন, এটার জন্য মে ব্যবহার করবেন, মেয়েটা দেই নাই আর কি। এরপরে জি জি মাস্ট, যে আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। আপনি অবশ্যই যখন বলবেন, এটা কিন্তু এখানে দেই নাই। ঠিক আছে? মানে এটার জি উপরে আলাদা করে শীট দেওয়া আছে। আমি তো বললামই যে এখানে আমি কিছু আপনাদের দিয়ে দিয়ে রাখছি। আরো অনেকগুলো আছে যেগুলো আপনারা শিখবেন। হয়তো আমি আমার আহ জানি না আমি আপনাদেরকে কতটুকু উপস্থাপন করতে পারতেছি, কিন্তু আমি কিন্তু একদম স্বাভাবিকভাবে আর কি, আমি আমার ন্যাচারালি যেটা আমি বলি সবসময় সব জায়গায় সেভাবে বলতেছি। এখানে কিছু হাইলি কিছু বলতেছি না বা করতেছি না। ঠিক আছে? জি স্যার। আশা করি বুঝছেন। তো আচ্ছা আমি বলি, স্যার ধরেন যেটা দেই নাই এটা দিয়ে আপনাদের একটু একটু টেস্ট নিই। ধরেন আমি যদি বলি যে মাস্ট দিয়ে বলি, মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই, যেটা আর কি অবশ্যই, যে আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। তো আমি যদি বলি যে আমি অবশ্যই খাবো, তো খাওয়া ইংরেজিটা, আর আমি ইংরেজিটা তো জানিনি। তো বলেন তো কি হবে? আমি আই অবশ্যই খাবো। আই মাস্ট ইট। হ্যাঁ, এই তো আই মাশাআল্লাহ, মাস্ট অনেক সুন্দর হয়েছে। যে আমি অবশ্যই যাব, বলেন। আই মাস্ট গো। আই মাস্ট গো। মাস্ট গো, আমি অবশ্যই আসবো। আই আই মাস্ট মাস্ট কাম। কাম। কাম, এই তো। তাহলে এভাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদেরকে আমি বলবো, আপনারা বলবেন, আপনাদের গতকালকে যারা ছিলেন লাইভ প্র্যাকটিস করবেন, আপনাদের সেশন থাকবে, তখন কি আর ইংলিশটা কি কঠিন মনে হবে বলেন তো? ইনশাল্লাহ। যদি জি স্যার, আপনারা সহজ মনে হয়। মনে করেন যে না স্যার শিখতে পারবো, তাহলে আপনারা আমার সাথে জানতে থাকেন। আর যদি মনে হয় যে না স্যার এটা আমরা আমাদের জন্য কঠিন মনে হইতেছে, তাহলে তো আমি তো আর করতে পারবো না আপনাদেরকে। এই আর কি। তো এই যে আর তিনটা সেন্টেন্স এখানে দিয়ে রাখছিলাম। এই যে এই যে দেখেন আরেকটা বিষয়, যে আমি কোনো কিছু শিখতে চাই, এটা কিন্তু এটাকে বলে আহ, এটা আরেকটা রুলস। এইগুলো এই যে আমি শিখতে চাই, আপনি কোনো কিছু যে প্রকাশ করেন, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তারপরে আমি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ। আমি তো এগুলো আপনি আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। তো এগুলো যখন আপনি শিখবেন, দেখবেন আপনি একটা স্ট্রাকচার শিখবেন, আমি আপনাকে শেখাবো, আপনি শত শত হাজার হাজার আপনি সেন্টেন্স বানাতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন নাকি? জি স্যার। এই যে দেখেন তো, এই যে মোডাল ভার্বের যে ব্যবহার একটা আসছে, আমি এখানে দিয়ে রাখছি আহ প্রশ্নবোধক যে বাক্যটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি ইংরেজি শিখতে পারবো? ক্যান আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখতে পারবো? এখন যদি আপনি উত্তর দেন ইয়েস আই ক্যান লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখতে পারবো, তো এই যে ক্যানের এখানে ব্যবহার এইখানে মোডাল। স্যার, জি বলেন। এইখানে একটা আমার কথা আছে। জি। সেটা হলো যে এখানে কেন হলো কেন, এখানে তো ডু হইতে পারতো, হ্যাঁ, বা ওই সুন্দর, এমিজার হইতে পারতো, তাই না? খুব সুন্দর আপনার প্রশ্নটা। তো এটার ব্যবহারটাই আমরা দেখবো। উম, সম্ভবত এটা গত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম, যে যেটা দেয়া আপনি ধরেন, আপনি এটাকে ইন্টারোগেটিভ না ভেবে এখন শুধু অ্যাসার্টিভ ভাবেন, যে ক্যান আই লার্ন ইংলিশ, এটাকে আপনি অ্যাসার্টিভ করেন।
এটা অ্যাসার্টিভ করলে আই কি হয়? ক্যান লার্ন ইংলিশ। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারবো। কেন তো পারা, যে আই ক্যান আমি পারবো লার্ন ইংলিশ ইংরেজি শিখতে। আমি ইংরেজি শিখতে পারবো, এখানে কিন্তু টু টু হয় না। মডাল ভার্বের পরে টু হয় না, এটা হচ্ছে নিয়ম। ডো ভার্ব, মডাল ভার্ব, হেল্প, আরো কিছু আছে, এগুলোর পরে টু হয় না, সেগুলো আপনারা জানবেন। তো আহ, আপনি যদি ইয়া করেন, আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারবো। তো এখন ওই যে আমি বলছিলাম যে আপনি যখন এটাকে ইন্টারোগেটিভ করতে যাবেন, তখন দুইটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে আপনি যখন ইয়েস অথবা নো দিয়ে যখন আপনি উত্তর দিবেন, হ্যাঁ না বলে উত্তর দিতে পারবেন, সেটাতে শুধু অক্সিলারি সামনে নিয়ে আসলেই আপনার প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আলাদা করে আর অক্সিলারি আসবে না, যেহেতু মডাল ভার্ব একটা আছে, এটাই অক্সিলারি ভার্বের কাজ করবে, এটাই অক্সিলারি হয়ে যাবে প্রশ্নের ক্ষেত্রে। আর মেন ভার্ব, এখানে একটা মেন ভার্ব আছে লার্ন শেখা, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো দুইটা ভার্ব যেহেতু এখানে আছে মডাল ভার্ব, তখন মডাল ভার্বটা অক্সিলারি হয়ে যাবে, আর মেন ভার্বটা সাবজেক্টের পরে মাঝখানে থাকবে। যখন মডাল ভার্ব থাকবে তখন আর ডু ভার্ব আসবে না। এটা তো ডু ভার্বের আলাদা আলাদা পার্ট, আর হ্যাভ ভার্ব, তারপর মডাল ভার্ব, এগুলো আলাদা। বুঝতে পারছেন? স্যার কঠিন মনে যদি হচ্ছে না? স্যার একটু কঠিনই তো, আপনার একটু কঠিনই লাগতেছে আপনার। ওই যে যদি হা বা না বলে উত্তর দেওয়া যায়। আসে বলে উত্তর দেওয়া যায়, জি জি, শুধু তাই এটা না? তো হ্যাঁ না বলে উত্তর দেওয়া যায়, কিন্তু এখানে তো যেই ভার্ব যেখানে থাকবে সেইটাই হবে। এমন না যে ডো ভার্ব দিয়ে আমি বলছি, আমি তো বলছি যে শুধু হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায়, তাহলে শুধু অক্সিলারিটার সামনে যাবে। এখন এখানে এগুলি সবই তো অক্সিলারি, দেখেন তো। ডো ভার্ব অক্সিলারি, বি ভার্ব অক্সিলারি, হ্যাভ ভার্ব অক্সিলারি, মোরাল ভার্ব অক্সিলারি, সবগুলি তো অক্সিলারি। স্ক্রিন দেখা যায় তো নাকি? জি স্যার, দেখা জি যায়। তাহলে এগুলি সবই তো অক্সিলারি। এখন অক্সিলারি আসলে অর্থ পরিবর্তন হয়, এটা তো আপনারা দেখছেন। এই যে এম ইজ আর আসলে কন্টিনিউয়াস হয়ে যায়, হ্যাভ হ্যাজ হেড, হ্যাভ হ্যাজ হেড আসলে পারফেক্ট হয়ে যায়, মানে যেটা এইমাত্র শেষ করছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, মানে এই মুহূর্তে যেটা শেষ করেছেন। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস, সরি পারফেক্ট। তারপর মডাল ভার্ব, মডাল ভার্বের এক একটার অর্থ এখানে এখানে কিন্তু দেওয়া আছে, যে কি কোনটা আসলে কি হয়। ক্যান পারি, যেটা পারবো। কুড, এটা হচ্ছে কুডেরও একই অর্থ, কুড অর্থ পারতাম। আহ, অনেক ক্ষেত্রে ক্যানের প্রয়োজনীয় ব্যবহৃত হয় ভদ্রতার জন্য। তো শেলের ব্যবহার এখন আর হয় না, শেল আর উইলের ব্যবহার একটাই। আহ, তো এই হচ্ছে উইল ওড। এরপর মে, অনুমতি প্রসঙ্গে অথবা অনুমতি দেওয়া এবং নেওয়ার জন্য, অথবা সম্ভাবনাময়। মাইট, এটাও সম্ভাবনাময়। মাস্ট মানে অবশ্যই। এই সবগুলি হচ্ছে অক্সিলারি। তো এই ক্যানটাও তো অক্সিলারি, আই ক্যান লার্ন ইংলিশ, এখানে লার্ন মেন ভার্ব, ক্যান হচ্ছে অক্সিলারি। এখন প্রশ্নের ক্ষেত্রে ক্যানটা শুধু সামনে আসছে। এখন বুঝছেন? ঠিক আছে স্যার, এখন বিষয় হলো যে কোনটা অক্সিলারি আর কোনটা মেইন ভার্ব, এই দুইটাই তো প্যাচ লেগে দেবো না। এই জন্য তো আপনাকে আলাদাভাবে, যখন আপনি ধরেন যখন আপনি অক্সিলারি শিখে ফেলবেন যে এগুলি অক্সিলারি, তখন বাকি যা আছে দুনিয়াতে সব ভাববেন যে সব হচ্ছে মেন ভার্ব। এখন সহজ হয়েছে না বিষয়টা? জি স্যার, আস্তে আস্তে সহজ হবে ইনশাল্লাহ। জি জি, এখন এক ক্লাসে, আমি তো বললাম এক ক্লাসে যদি চাই, একটা ক্লাসে, জাস্ট একটা ক্লাসে কি আমি আপনাকে সব শিখিয়ে ফেলতে পারবো বলেন? আমি আপনাকে বলতে না পারবো, কিন্তু আপনি সেটা নেওয়ার জন্য আপনার ব্রেন সেটা উপযুক্ত কিনা এক ক্লাসে। না হয়তো না। অনেকেই নিতে পারবে, অনেকেই পারবে না। অনেকের 2 দিন লাগবে, অনেকের 4 দিন লাগবে, অনেকের হয়তো 1-2 ঘন্টায় এনাফ। ঠিক আছে। জি তারপর এটা, এই যে ইয়েস নো কোশ্চেন তো বুঝলেন। মানে এক কথা থেকে আরেক কথা জায়গায় আসলে বেশি কথা বললে এরকম সমস্যা হয়। তো এখানে শুধু আপনি ইয়েস বলে দিলেও কিন্তু হয়, যে আমি কি ইংরেজি শিখতে পারবো, হ্যাঁ, উত্তর কিন্তু হয়ে যায়, মানে ভাষা বোঝানো হয়ে যেতেছে। ঠিক আছে, এরপরে যে নিচেরটা যেটা দেখতেছেন, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো বা ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান আই আপনি স্পিক? শুধু হ্যাঁ অথবা না বললেই তো এখানে উত্তর হয়ে যেতেছে। জি। জি।
তো এটা আর যদি আহ এখানে ডাব্লিউএস কোশ্চেনের যখন আপনি এমন প্রশ্ন করলেন যেটাতে হ্যাঁ না বলে উত্তর দেওয়ার সুযোগ নাই, আপনাকে এখানে কোনো তথ্য দিতে হবে, তখন আপনি সেখানে আপনার ক্যান আনলে হবে না, সেখানে ডাব্লিউএস কোশ্চেন আপনাকে সামনে দিতেই হবে। ঠিক আছে? যেমন যেমন একটু বলে দেন, তাহলে এটা মনে যেমন থাকবে। যদি বলি হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি, তখন আমি ধরেন আরেকজনকে বলতেছি, একজন আমাকে বলতেছে যে তুমি খেতে পারো, হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি, তখন বললো যে তুমি তো আহ, আহ, ভাত খেতে পারো, রুটি খেতে পারো, এগুলি, তখন তো আর হ্যাঁ না উত্তর দেওয়ার সুযোগ নাই। আর যখন আমি বলবো যে ক্যান আই ইট, আমি কি খেতে পারি, তখন বলবো ইয়েস ইউ ক্যান ইট অথবা ইউ মে ইট, যে মানে এটা অনুমতির, কিছুটা অনুমতির মতো, যে ক্যান আই ইট, আমি কি খেতে পারি, তখন একজনে বলে দিল হ্যাঁ তুমি খেতে পারো। এখন বুঝছেন? আমি জি সহজটাতে বুঝাইলাম আর কি আপনারে। দেখেন এখন একদম সহজটাতে। তবুও কি বুঝলেন না? জি স্যার। জি স্যার। তাহলে আমি চলেন আমি আপনাদের জন্য আরেকটা যে স্লাইড দেখি তো, ওইটা কি আছে কিনা, যেটা রাখছিলাম একদম সহজ ভাবে। তো আপনাদের জন্য আরেকটা দেখানোর জন্য রাখছিলাম আর কি, সেটা প্রশ্ন কিভাবে হয় সেটা লাস্ট ক্লাসেও তো দেখাইছিলাম। আচ্ছা দেখি, আপনাদেরকে আমাদের সরাসরি শীট থেকে দেখাইতেছি, একটু লক্ষ্য করেন সবাই, শীটটা দেখেন, দেখা যায়? একটু জি বলবেন। স্যার, জি দেখতেছি। কোশ্চেন তো দেওয়া থাকার কথা, দেখি তো। এই যে এখানে দেখেন, এই অংশটাতে দেখেন সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে, সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে চিনবেন, ভার্ব কিভাবে চিনবেন, যারা মাদ্রাসার স্টুডেন্ট তারা এখানে তাদের জন্য দেওয়া আছে। সাবজেক্টটাকে ফাইল বলা হয়, ভার্বটাকে ফেল বলা হয়, অবজেক্টটা মাফউলে বিহি, বা যারা এটা মাদ্রাসার স্টুডেন্ট তারা অবশ্যই দেখার সাথে সাথে সেটা বুঝবেন। দেখি এখানে দেওয়া থাকার কথা। আচ্ছা, আমাদের শীট গুলো থেকে সরাসরি আপনাকে দেখাইতেছি যে আমরা কি কি ধরনের আপনাদেরকে এই যে দেখেন কত ধরনের প্রশ্ন, আপনারা এক নজর খালি দেখেন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, এই যে দেখেন তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তখন আপনাকে কিন্তু উত্তর দিতে, আপনি হ্যাঁ না বলে উত্তর দেওয়া যাবে না, তখন আপনাকে দিতে হবে আই আই উইল ইট ডেট অর রাইস, এরকম যে আমি খেজুর খাবো অথবা ভাত খাবো, রুটি খাবো, এগুলো। আর দেখি উপরে আবার আছে। তো এই এই প্রশ্নটা দেখছেন তো নাকি, এই কোশ্চেনটা? জি স্যার। বাংলাগুলো শুধু দেখেন, ইংরেজি আপনার এখন পড়া দরকার নাই, শুধু বাংলা দেখেন। তুমি কি খাবে, তুমি কেন খাবে, বলেন তুমি কেন খাবে, এখন কি এখানে আপনি হ্যাঁ না বলে উত্তর দিতে পারবেন? না না, এখানে কিছু এক্সপ্লেন করতে হবে। না, ইয়েস নো তো বলা যাবে না, এখানে কি ইয়েস নো বলতে পারবেন? না না। তুমি কেন খাবে, না, ইয়েস বলা যাবে না। তখন আপনাকে কিছু বলতে বলতে হবে হবে আমি এখানে। খাবো কারণ আমি ক্ষুধার্ত, কারণ আমি এই খাবার পছন্দ করি, মানে এই ধরনের কিছু তো আপনাকে উত্তর দিতে হবে। কখন তুমি খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, এগুলো এই যে ডাব্লিউএস কোশ্চেন, সবগুলি ডাব্লিউএস কোশ্চেন, দেখেন কতগুলি ডাব্লিউএস কোশ্চেন, সবগুলো আরো আছে, আপনাদেরকে আরো শেখাবো। ঠিক আছে? আপনারা এখন আপনাদের, আমার মনে হয় আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো বলে যেগুলো উত্তর দেওয়া যায়, দেখেন বাংলাগুলো শুধু দেখেন, বাংলাগুলো দেখেন, একজন পড়েন, একজন, শুধু একজন পড়েন, উপরেরটা, শুধু উপরেরটা। তুমি কি একটি খেজুর খাবে? তারপর উত্তর, এই যে দেখেন পাশে, যেটা ডান পাশে, ইয়েস আই উইল ইট এ ডেট। ইয়েস আই উইল ইট এট 8, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। এই যে দেখেন হ্যাঁ বলে উত্তর দেওয়া যায়, এখানে যদি পরের অংশ নাও বলেন, ইয়েস বলেন, তাহলেও কিন্তু আপনার উত্তর দেওয়া হয়ে গেল, উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে। এইখানে ইয়েস নো দেওয়া যায়, কিন্তু নিচের যে প্রশ্নগুলো, এই যে তুমি কি একটি টুপি ক্রয় করবে, উইল ইউ বাই এ কাপ, ক্যাপ,
উইল ইউ বাই এ ক্যাব? তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাব। হ্যাঁ, আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল? তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? পয়েন্ট নো, ফাইভ না আই ফাইভ। ওন্ট বাই আ মোবাইল। না, আমি একটি মোবাইল ক্রয় করব না, মানে কিনবো না আর কি, যেটা কিনা, ক্রয় করা। তো এখানে যদি বলা হয় উইল ইউ সেল আ মোবাইল, তুমি কি একটি মোবাইল বিক্রি করবে? তো আপনি মানে কত আমাদের সব ধরনের ধরন দেওয়া আছে, আপনার দৈনন্দিন জীবনে যেগুলো কাজে লাগে সব ধরনের প্রশ্ন দেওয়া আছে এখানে, আপনি শিখতে পারবেন, নিশ্চিন্তে থাকেন। তারপর নিচের প্রশ্নগুলিতে আসলাম। এখন 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 দেখুন এখানে দেওয়া আছে হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? তখন আপনাকে এখানে উত্তর দিতে হবে আমি ভাত খাবো, রুটি খাবো, এই ধরনের। ঠিক আছে। ডাব্লিউএইচ কোশ্চেন দেখেন কত ধরনের। তুমি কতটুকু চিনি খাবে? এখানে কি হ্যাঁ না বলে উত্তর দেওয়ার সুযোগ আছে? বলেন তো। তুমি না কতক্ষণ না। খাবে? তুমি কতবার খাবে? তুমি আর কি খাবে? হোয়াট এলস উইল ইউ ইট? তুমি আর কি খাবে? আপনার আশা করি সারাদিনের যে কথাগুলো সেগুলো আপনি বলতে পারবেন শুধু একটা শীট করে। আর আমরা তো আপনাকে অনেকগুলো শীট দেবো, যেগুলো আপনার যতদিন আপনার ক্লিয়ার না হয়, যেগুলো প্রয়োজন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আমাদের কোর্সটা আসলে বুঝে। আজকে বরং বেশি কথা বলাটা, রাত্রে তো সমস্যা হয় না, ইফতারের পর পানি টানি খাওয়ার পরে কথা বলা যায়। তো এই আর কি। জি স্যার। আপনারা, জি আচ্ছা, স্যার। আপনাদের একটু ওপিনিয়ন নেই, আপনারা বলেন আপনাদের মতামতটা, আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারতেছেন আমাদের ক্লাস সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার। আমি জি, কিছু কথা বলতে চাচ্ছিলাম। বলুন বলুন। আর স্যার, বলছিলাম যে প্রথমে বলি যে আপনার ক্লাস করা বিশেষ করে আমার খুবই ভালো লাগছে। আর আপনার সরলতাও আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সিটগুলো কি মোবাইলের মাধ্যমে দিবেন না সরাসরি পাঠানোর কোনো ব্যবস্থা আছে? তারপর মোবাইল তো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। সরাসরি কি কোনোদিন পাঠানোর ব্যবস্থা আছে? তাই শুনেন, সেটা বলছিলাম। আমি আপনাকে বলি, আমাদের যে শিটগুলো সেগুলো তো আমরা গ্রুপে দিব। সেগুলো শুধু গ্রুপের মেম্বার যারা থাকবেন তারা পাবেন। আপনার মোবাইল আল্লাহ না করুক, তারপরেও যেহেতু বলছেন হারায় গেল, নষ্ট হয়ে গেল, তখন আমাদের গ্রুপ তো আর হারায় যাবে না। হয়তো আপনার আইডিটাই ওইখান থেকে হইলো, আপনি আবার আপনার আইডি তো আপনার ফেরত পাবেন। তখন সেটা আপনি সেখান থেকে আবার আমাদের গ্রুপ থেকে আপনি জয়েন হয়ে তো নিতে পারতেছেন, সমস্যা নাই। তারপরে যদি সমস্যা হয়, আমার ফেসবুক মেসেঞ্জার আইডিতে তো আপনারা অ্যাড আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, সমস্যা নেই, যেখানেই হোক আমাকে নোট দিলে আমি সেগুলো দিয়ে দিব, সমস্যা নেই আমাদের। সেটা তো বললাম যে জি জি। আরেকটা বলছে যে বাস্তবে বই দেখে পড়ার একটা আলাদা থাকে। মনে করেন যে একটা টেন্ডেন্সি আলাদা থাকে, আর মোবাইল দেখে পড়ার টেন্ডেন্সিটা অন্যরকম থাকে। যাই হোক, এখন দিচ্ছেন কোনো সমস্যা নাই। কিন্তু হয়তো যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন যদি চিটটা আমাদের হাতে দিয়ে দেন, সেই ক্ষেত্রে ভুলে গেলে আমরা সেগুলো আবার পুনরায় দেখে হয়তো জি জিনিসগুলো জি, মনে নিতে করতে পারবেন পারবো। নিতে পারবেন। বইও নিতে পারবেন, বই ঠিক নেওয়ার ব্যবস্থা আছে, এই বইও আপনারা এটা নিতে তো পারবেন। এটা তো এতে যে কোনো দোকানে গেলে নিয়ে প্রিন্ট দিয়ে নিলে হবে মনে না, হয়। এটা যে কোনো দোকানে পাবেন না, এটা আমাদেরকে বললে আমরাই বলছি পাঠাই না, দিব। এখান থেকে আমি বলি কি, আমার এখান থেকে ট্রান্সফার করে মেলে কোনো দোকানে মেলে পাঠাই দিলাম, ওখান থেকে প্রিন্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এটাও কেমন হতে লাগে? পারে, এটা হতে পারে। আপনি হার্ড কপি হয়ে গেল, হার্ড কপি আপনি হয়ে গেল। সবগুলো প্রিন্ট করে বের করে কপি করে নিতে পারেন, প্রিন্ট কপি আপনি নিতে পারবেন। তারপর বইও যদি চান ঠিক আছে। সেটাও নিতে পারবেন, সমস্যা নেই, সব ব্যবস্থা আছে, না, সেগুলো আমি নিয়ে টেনশন বইটাই করবেন না। চাচ্ছিলাম স্যার। এতে কোর্সটা কমপ্লিট করার পরে আমরা তো পড়তেছি, বেশ ভালো লাগছে। কিন্তু জি কোর্সটা কমপ্লিট করার পরে কিংবা 1 মাস আগে যখনই হোক, বইটা যদি পাওয়া যায় এটাই সবচেয়ে বেটার হবে। প্রিন্টের ব্যাপারটা অন্যরকম, বুঝছেন? জি একটা জি মানে এখন একটা প্রিন্ট করতেই মনে করেন যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা নিচ্ছে। আচ্ছা, টাকাটা কোনো ম্যাটার না, কিন্তু আমার কাছে কথা, টাকাটা ওদেরটা না দিয়ে আপনাদের কাছ থেকে যেহেতু আমরা করতেছি, মানে আমার ব্যাপার, আমি ব্যক্তিগত ভাবে বলছি জি যে জি। আপনাদের কাছে আমি করতেছি, ওদেরকে আমি টাকা দিতে যাবো কেন? টাকা দিলে আপনাদের দিব, ওদেরকে দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। আমি জি সেটা বলছি জি জি, ধন্যবাদ আপনার যে কথা। এদিকে আপনার কষ্টটা, আপনি কষ্টটা করতেছেন, সে জি কষ্টের মূল্য তো মানে দেওয়া মানে সম্ভব না। জি। কিন্তু এই বইয়ের মূল্যটাই দিলাম, এটাতে আমাদেরও কিছু বেনিফিট হলো, আর হয়তো বা আপনাদের কিছু বেনিফিট হলো, আমি সেটা বলছিলাম। আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা বিষয় উপস্থাপন করছেন, আশা করি সবার জন্য সেটা উপকৃত হবে। তো আমরা ক্লাস রিলেভেন্ট কথা বলি এখন। ব্যাপার, স্যার রোজার মধ্যে জি আর সামনে আগে না আগাইলে তো মনে হয় ভালো হয়, তাই না? জি বেশি
আজকে আবার সবে কদর। জি। এখন আমরা জি সেটাই নিয়ে বলি। এখন এটা যতই শীত পড়ে আজকে আপনারা পারবেন না, দেখেন দিনের যে অংশগুলো সেগুলো আফটার ফজর, আফটার মাগরিব, ইট আফটার ইটিং, আফটার রিডিং, আফটার স্লিপিং, সেগুলো সবই আপনারা পড়বেন। ঠিক আছে। দিনের যে বিভিন্ন সময় পার্ট সেগুলো দেওয়া আছে। এটা মাত্র একটা শীট, শুধু এখানে অনেকগুলো শীট থাকবে। আপনি কিভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করবেন, কোনো একটা অবস্থানে প্রেজেন্টেশন করবেন, ইন কোন জায়গায় ব্যবহার করবেন, এট কোন জায়গায় ব্যবহার করবেন, কোন জায়গায় কোন প্রেপোজিশন কি, কখন কোথায় কোনটা ব্যবহার করতে হয়, একদম সহজ মাপ বললাম দে তো। দাও। আপনি কোনো বই লাগবে না, শুধু এখানে কোর্স করবেন আর আমাদের শীট নেবেন। আর আমাদের যদি হার্ড কপি আপনি নেন সেটাও নেবেন, অথবা প্রিন্ট করে বের করে নেবেন। এনাফ আপনার এগুলি চলবে। আর যদি আপনার নেট থেকে আরো স্কিল হতে চান, কোন চ্যানেলগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন সেটা আমরা বলে দিব। ঠিক আছে। তো এটা এখন জি। ক্লাস নিয়ে আর কথা না বলি, কি বলেন? জি। আমি যতটুকু আপনাদেরকে আহ, বলছি ততটুকু আশা করি আপনারা ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, আমাদের মূল ক্লাস ছিল এখানে। এখন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই তো জয়েন আছেন নাকি? জি নাকি স্যার। জি। বাইরে থেকে আছেন কেউ? আপনারা হোয়াটসঅ্যাপ না, গ্রুপে সবাই একটু সবাই আছে। রিভিউ দিয়ে দিয়েন, আপনাদের মতামত গুলো শেয়ার করেন যাতে অন্যরা অনুপ্রাণিত হতে পারে। এই ব্যাপারগুলো আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আর আমি সংক্ষেপে বলতেছি, আমাদের ভালো। ক্লাসে আপনারা কি কি পাবেন। আমাদের ক্লাসে আপনারা পাবেন প্রতিদিন ভোকাবুলারির ক্লাস, ভোকাবুলারির উপর ক্লাস, 30টি স্পোকেন 30টি স্পোকেন ক্লাস, রিডিং শিট, ভোকাবুলারি শিট, লাইভ ক্লাসের রেকর্ডের ভিডিও। এটা ফ্রি ক্লাস রেকর্ড আমার কাছে আছে, কিন্তু দিতেছি না ক্লাস। আপনারা জানেন কেমন ক্লাস হইতেছে, সবাই পার্টিসিপেট না করার কারণে। তো লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও, স্পিকিং শিট, এরপরে যারা দাওরাই হাদিস আলিম ফাজিল এবং শ্রেণী শিক্ষক তাদের জন্য আমাদের বিশেষ কেয়ারের ব্যবস্থা আছে, বিশেষ সিলেবাস আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা সবগুলো আপনাদেরকে দেখাইলাম কি কি আমরা দিতে পারবো, যা দিতে পারবো তাই বললাম। এখন তো পার্টিসিপেন্ট কম, কিন্তু আশা তো ছিল অনেক। আপনাদেরকে নিয়ে ইংরেজি জার্নি করব, সেখানে সময় দিব, সময় দিয়ে আপনাদের যত দিন লাগে সেটা শেষ করব। এখন তো পার্টিসিপেন্টই কম। তো আজকে ভাবছিলাম যে আমরা ঈদের পরে বা যখন থেকে ক্লাস শুরু করি না কেন, এখন থেকে আমরা ইয়া করব। উম, আমরা এখন থেকে আমাদের, অ্যাডমিশন শুরু হয়ে যাবে স্যার। না না সেটা বলছি, মানে এখানে একটু কাজ করতেছি তো। তো, হ্যাঁ, তো বলছিলাম যে আমাদের এডমিশনের যে ইয়াটা ব্যাপারটা, সেটা আমরা কমপ্লিট করে ফেলার জন্য আর কি চাচ্ছিলাম। এখন আপনারা যা বলেন তাই তো আমাকে করতে হবে। এখন স্যার হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসটা কবে থেকে শুরু করতে যাচ্ছেন স্যার? যে মানে অ্যাকচুয়ালি ক্লাসটা কবে থেকে শুরু করতে স্টার্ট করতে যাচ্ছেন? মেইনলি ক্লাসটা শুরু হবে তো ঈদের 3 দিন অথবা 4 দিন পর থেকে। জি। ঈদের সময় তো ফ্রি থাকি, ঈদের সময় একদিন পরে শুরু করলে ভালো হয়। কিন্তু ছাত্র স্টুডেন্ট কয়জন হবে স্যার? এটা কি কোনো 20 জন হলে শুরু করবেন, কিংবা স্যার 4 জন 5 জন হলে শুরু করবেন, এরকম কোনো টার্গেট আছে স্যার আপনার? যে মানে বলো স্যার, স্টুডেন্ট 5 জন 6 জন হলো, 6 জন অ্যাডমিশন নিল, 6 জন ঠিক হলেও আছে তো স্যার? তো 6 জন হলেও যদি শুরু করি, তাহলে আপনারা যদি আমাকে আশ্বস্ত করেন তাহলে তো আমি শুরু করতে পারবো। না, আমি বলতে চাচ্ছি যে ঈদের মধ্যে আমরা তো সবাই ফ্রি আছি, তাই না? জি জি, জি জি, আমি ওইটা বললাম, ওইটার মধ্যে ফ্রি আছি। জি যেহেতু ফ্রি আছি তাহলে আমরা তো শুরু করতে পারি। আমরা অ্যাডমিশন, আমরা তাহলে এই কালকে বা 2 1 দিনের মধ্যে অ্যাডমিশন নিয়ে আপনি শুরু করে দিলেন। জি জি। ঈদের পর দিন থেকে শুরু করলাম। তাহলে আপনারা এই, আমি তো আজকেই চাচ্ছিলাম যে আপনাদেরকে রাত্রে একটু নোট দিয়ে দিছিলাম যে আজকে আপনারা শুরু করেন, আমি শুক্রবার একটা ক্লাস করে দেই। মানে পুরোপুরি শিট দিয়ে, এখন আর স্লাইড দিয়ে ক্লাস করাবো না, মানে এক্সট্রা পিডিএফ দিয়ে শুধু এর উপরে। তারপর বন্ধের মধ্যে যে আপনারা কি করবেন, বন্ধের মধ্যে পুরোপুরি যাতে স্কিল হতে পারেন আপনাদের, আমি তো গ্রুপে অ্যাক্টিভ থাকবোই, মাঝে মধ্যে যেটা প্রয়োজন সেটা বলবো। আবার পাশাপাশি
এই বন্ধের মধ্যে আপনারা কিভাবে নিজেদের যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবো আর কি। এখন আপনারা যদি আগ্রহী ঠিক থাকেন আছে। তাহলে ভর্তি কার্যক্রম শুরু করতে চাই আর হ্যাঁ, কি। এখন স্যার আমি মনে করি স্যার কালকে থেকে শুরু করেন স্যার, দেখেন কয়জন স্টুডেন্ট হয়। জি, কালকে থেকে শুরু করলাম, ঈদের আমার স্যার কোনো অনেক সমস্যা নাই আগাইতে ভাই। পারবো। ভাই শুনেন, কি বলছেন? এক এক ঘন্টার ক্লাস আপনারা যদি বলেন স্যার ঈদের দিনের আগ পর্যন্ত ক্লাস করেন, সেটাতেও আমি রাজি, কারণ 1 ঘন্টা সময় তো ব্যাপার না, 1 ঘন্টা সময় ক্লাস করালাম, সেটা তো আমি কিছু কথা ব্যাপার না। বলেন, জি বলুন। বলছিলাম যে অ্যাকচুয়ালি সবার জীবনে টাইমটা খুব ইম্পর্টেন্ট। তো অতএব টাইমটা লস না করে যদি আপনি কাল থেকে শুরু করে দেন তাহলে সবচেয়ে বেটার হবে আমাদের জি, জন্য। আমি এটাই বলছি। আমি পরে জি অবশ্যই আমিও একমত একমত। জি, জি, আমি অবশ্য। আপনারা যদি বলেন স্যার আমরা 1 ঘন্টা সময় দিব, আপনাদের সুবিধা অনুযায়ী সময় দিব, যে দুপুরে 1 ঘন্টা সময় দিলাম, আর 24 ঘন্টা তো আমরা ক্লাসে দিতেছি না, পরে যার যার সুবিধা অনুযায়ী সে ক্লাসের ভিডিও দেখে সে জি জি ভিডিও দেখে নিবে বা শীট দেখে সে পড়ে নিবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে ক্লাসে, সেটা সে কমপ্লিট করবে। তো 1 ঘন্টা সময় তো ম্যাটার না, এটা জি এটার মধ্যেও করা যায়। আপনি দেখবেন কোনো জি জায়গায় বেড়াতেও যদি যান, আপনি গাড়িতে পড়তে পারতেছেন, আপনার মোবাইলে থাকবে শীট থাকবে পিডিএফ, আপনি একটা আপনি করতে পারেন, কোনো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোনো সমস্যা নাই। না এখন 5 স্যার জন আমি মিলে আমরা শুরু শিওর করবো। স্যার, আমি শিওর, আমার দিক থেকে আমি শিওর স্যার, আমি কালকে দিতে পারবো, প্রয়োজন এখন আমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবো কালকে থেকে শুরু করতে পারলে। আচ্ছা এখন স্যার আমি, দেখেন আর স্টুডেন্ট কয়জন একটা হয়? জি জি স্যার আপনি। কারো যদি ব্যক্তিগত সমস্যা থাকে সেটা আপনার মাধ্যমে জি জি আপনার সাথে সেটা আলোচনা করে সেটা জি যেমন আমি আমার কিছু ব্যক্তিগত একটু আমার কথা শুনুন। আমি আমাদের বলি। আমাদের জুমের 40 মিনিট পর পর সেশন শুরু হয়, আবার একটা সেশন শুরু হচ্ছে, সেটা আমি আবার সেশন শুরু হওয়ার পরে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব আর কি। ঠিক আছে?